আমাদের বঙ্গবন্ধুর কন্যা, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক দিন পরে জার্মানিতে আসছেন। আমি ছিলাম, আমি শুনছি, আমি সেখানে যে কোনো কারণে যাইতে পারি নাই, অসুস্থর কারণে আমি যাইতে পারি নাই। কিন্তু আমাদের যে সেখানে কিছু সংখ্যক লোক নেতা, যাতে আমাদের আওয়ামী লীগের যারা কর্মী, যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কেন ইউরোপ আওয়ামী লীগের চেয়ারম্যান সাহেব অনেক কর্মীকে ঢুকতে দেয় নাই। এর জন্য আমার কাছে অনেক বলছে, আমি অনেক দিন যাবৎ এখানে জার্মান আওয়ামী লীগের স্বীকৃত কমিটির প্রেসিডেন্ট ছিলাম, সবাই আমার কাছে বলছে, আমি এটা জিজ্ঞেস করতে চাই এবং নেত্রীর কাছে আমরা বলবো কেন আমাদের কর্মীরা আমাদের বার্লিনে ঢুকতে দেওয়া হয় নাই। আর সবাই বলছে ইউরোপ আওয়ামী লীগের চেয়ারম্যান এই কাজটা করছে। এটা খুব দুঃখের ব্যাপার, যে ব্যাপারটা আমরা সহ্য করতে পারি না। আমরা আওয়ামী লীগ করি, আমরা বঙ্গবন্ধুর রক্তের সহিত জড়িত আছি। আমরা কোনো দিন, যারা আওয়ামী লীগ করে ওরা কোনো দিন আওয়ামী লীগ ছাড়া কোনো কথা বলে নাই, কিন্তু এই কর্মী, এই যে কর্মীগুলো, যে নেতৃবৃন্দগুলো ঢুকতে দেয় নাই, এটার জন্য একটা তীব্র প্রতিবাদ করছি। আজকে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের মাধ্যমে আমি জার্মানের আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে এবং বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত আমাদের ইনভাইট করেছিলেন যে আমরা যে দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত ছিলাম তাদের এক করার প্রকল্পে উনি আমাদের 28 জন মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন। হলে যেয়ে দেখি যে লোক সংখ্যা প্রায় 70 থেকে 100 জনের কাছাকাছি। আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা, আপনি কতজন মানুষকে আমন্ত্রণ করেছিলেন? উনি বলেছেন যে 29 জন মানুষকে আমি আমন্ত্রণ করেছিলাম। আমি পাল্টা জিজ্ঞাসা করেছিলাম, আমরা কি মিটিংয়ে বসবো কি বসবো না, কারণ এটা তো আপনার মিটিং। উনি আমাকে বললেন, যেটা আপনারা সবাই জানেন, উনি কিন্তু সম্মেলনের জন্য ওখানে কাউকে আমন্ত্রণ করেননি। ইভেন উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যেও কিন্তু উনি কোথাও স্পষ্ট করেননি যে আজকে সম্মেলন হবে। তো এখানে একটা প্রশ্ন না রাখলেই নয়। আমি 1.5 মাস জার্মানিতে ছিলাম না, আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে, আমি জানি না উনি কাদের সঙ্গে আলোচনা করে 3 আওয়ামী লীগ এক করার প্রকল্পে উনি কাদের নিমন্ত্রণ করেছিলেন। জার্মানিতে আসার পরে আমি অসুস্থ ছিলাম এবং আমার চোখ অপারেশন হয়েছিল। উনি আমাকে বিনীতভাবে অনুরোধ করেছিলেন যে 10 মিনিটের জন্য হলেও মিটিংয়ে আসার জন্য। আমি যখন অপারগতা জানাই, উনি বিনীতভাবে বললেন যে 2 মিনিটের জন্য আসলেও আসতে হবে। এটার অর্থ কী আজকে কিন্তু আপনাদের কাছে পরিষ্কার। জার্মান আওয়ামী লীগ একটা ডিস্ট্রিক্ট কমিটির মর্যাদা বহন করে, যার মর্যাদা দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তো আমরা সেই শেখ হাসিনার অ্যাফিলিয়েটেড কমিটির আমি সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই যে একটা ডিস্ট্রিক্ট কমিটির সম্মেলন কিভাবে হয় সেটা আপনাদের সকলেরই জানা। দাদা ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, উনি আমাদের 3 আওয়ামী লীগ এক করার প্রকল্পে উনি যে আমন্ত্রণ করেছিলেন সেখানে উনি পরিকল্পিতভাবে কাউকে লিভ দেওয়ার জন্য যে কাজটা করেছেন আমি তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। তারপরে আপনারা জানেন এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জার্মানিতে আসবেন। আমি তেনাকে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা যেহেতু বৈধ কমিটি, আমরা ওনাকে কীভাবে সম্বোধনা দিতে পারি সেই ব্যাপারে উনি কথা বলেছিলেন। আমার সাথে এইভাবে কথা হয় যে আমরা বার্লিনে যাব, বার্লিনে যাওয়ার পরে নেত্রীর সামনে আমরা সবাই মিলে আমরা কীভাবে ওনাকে সম্বোধনা দিতে পারি সেই মিটিং করে নেত্রী নির্ধারণ করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জার্মানির দূর দূরান্ত থেকে যেসব আওয়ামী লীগের নেতাকর্মী ভাইরা ওখানে গিয়েছিলেন উনি তাদের কাউকেই নেতৃত্ব দূরের কথা হলেও ঢুকতে দেন নাই, যেটা আমি তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। যে উদ্দেশ্যে উপনীত হয়েছি, আমরা একটা আহ্বায়ক কমিটির যে আহ্বায়ক কমিটি করার যে সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত হয়ে আগামীতে আমরা আপনাদের একটা শক্তিশালী সুন্দর কমিটি উপহার দেব এই আহ্বান জানাই। আর সাথে সাথে এই কথা বলতে চাই যে প্রক্রিয়াতে জার্মান আওয়ামী লীগ গঠন করা হয়েছে, এইটা জার্মান আওয়ামী লীগের কোনো কমিটি না। আমরা এই কমিটি মানি না, এই কমিটি মানব না, মানতে পারি না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত একটা পরিচয়, সেটা হলো আমি খসরু খান। আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শ
প্রত্যক্ষ পরোক্ষভাবে লালন পালন করে আসছি। আমি 1969 সালে আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ফর্ম ফিল আপ করে আমি রাজনীতি অঙ্গনে এসেছিলাম। সেই 69 থেকে আজ 2011 আমি এই আদর্শ নিয়ে আছি, এই আদর্শ নিয়ে থাকবো আশা করি। কিন্তু দুঃখের সাথে কিছু বলতে হয়, আজকে 30 বৎসর আমি জার্মানিতে বসবাস করছি এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করতেছি। বিভিন্ন কারণবশত এখানে আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়েছিল। আমি বৈধ কি বৈধ না আমি এটা বলবো না। 1999 সালে শ্রী অনিল দাশগুপ্তের নেতৃত্বে, তিনি তদানীন্তন সভাপতি ছিলেন, তার নেতৃত্বে তিনি সম্মেলন দিয়েছিলেন। সেই সম্মেলনে গোপন ভোটে ব্যালট পেপারের মাধ্যমে একটি সম্মেলন হয়েছিল। সেই গোপন ভোট এবং ব্যালট পেপারের সম্মেলনে আমি নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের এই ইউরোপ আওয়ামী লীগের নেতৃবর্গ, যিনি আওয়ামী লীগের অন্যতম নেতা হিসেবে দাবি করেন, তিনি কখনো কখনো আমাকে বলতেন, খসরু সাহেব কাজ করতে পদ লাগে না। তার সাথে আমি একমত, কিন্তু উনি যেদিন 1999 সালে পদ হারালেন, তারপর আর উনি জার্মান আওয়ামী লীগে কাজ করেন না একদিনের জন্য। তিনি সেই দিন থেকে বিরোধিতা শুরু করেন এবং তারই ইন্ধনে আজকে আমার পাশে যিনি বসা আছেন, জনাব BM ফরিদ সাহেব, আনোয়ার ইসলাম রতন সাহেব, তাদের নেতৃত্বে উনি একটা পাল্টা কমিটি করে আমাদেরকে ঘাত করার চেষ্টা করেন। আজকে আপনারা ইউরোপের আওয়ামী লীগ নেতৃবর্গ, বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবর্গ এবং আমার সহকর্মী ভাইয়েরা, আপনারা স্পষ্ট মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের ভুল বুঝাবুঝি অবসান করে আজকে আমরা এক মঞ্চে আসতে পেরেছি। কিন্তু এর পাশাপাশি কিছু বক্তব্য আমার রয়েছে, সেটা হলো এখানে উনি কিছুদিন পর ফরিদ সাহেব, রতন সাহেবকে পাশ কাটিয়ে আরেকটি কমিটির জন্ম দেন, যার নেতৃত্ব দেন সৈয়দ সেলিম। তিনি এইভাবে একের পর এক কমিটির জন্ম দিয়ে যাচ্ছিলেন জার্মানিতে। আরেকটু ইতিহাস আপনাদের বলতে হয়, 1975 সালে আমি এই আওয়ামী লীগের কারাকারি দেখে আমি আওয়ামী লীগকে শান্তশিষ্টভাবে চলার জন্য আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধু পরিষদ করেছিলাম। উনি 1995 সালে এই বঙ্গবন্ধুকে আবারও পাল্টা কমিটি বানিয়ে সে আমাকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিয়ে তারপরে আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি চুপ হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকে দেখেন জার্মানিতে বঙ্গবন্ধু কবর হয়ে গেছে। আজকের এই শ্রী বঙ্গবন্ধু পরিষদ কবর হয়ে গেছে। শ্রী অনিল দাশগুপ্ত আজকে আওয়ামী লীগকে যেভাবে খেলাধুলা করতেছেন, আদৌ কি তিনি আওয়ামী লীগকে শক্তিশালী করতে চান, না আওয়ামী লীগকে আগামী দিনে কবর দিতে চান? এটা আজকে আমার সকল আওয়ামী লীগ নেতাকর্মীর কাছে প্রশ্ন। বন্ধুরা আমার, এই শ্রী অনিল দাশগুপ্ত 9 সেপ্টেম্বর আমাদেরকে একটা সভায় ডেকেছিলেন, যেহেতু এখানে আমরা দ্বিধাবিভক্ত ছিলাম, সেই দ্বিধাবিভক্তকে কীভাবে ঐক্য করা যায় তার আহ্বানকে আমি অত্যন্ত আনন্দের সাথে স্বাগতম জানিয়েছিলাম। আমি বলেছিলাম আসব, আমাদের মধ্যে ঐক্য হওয়া দরকার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই দিন উনি আমাদেরকে দ্বিধাবিভক্তকে আলোচনা করার সভা ডেকে সেখানে অগণতান্ত্রিকভাবে, জোরপূর্বকভাবে, মিথ্যার আশ্রয় নিয়ে এবং অন্য দলের নেতাকর্মীদেরকে নিয়ে, যার ভিডিও ফুটেজ আমার কাছে এখনও আছে, যে বিএনপি করে এ ধরনের লোকজন সেখানে উপস্থিত হয়ে আমাদের আওয়ামী লীগ কমিটি জন্ম দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রোপাগান্ডা করেছিল এবং তাদেরকে নিয়ে আমাদের এই ইউরোপিয়ান নেতা একটি অবৈধভাবে কমিটির জন্ম দিলেন। এবং সেই কমিটি নিয়ে তিনি আমাদের দীর্ঘ বহু বছর পর আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মাননীয় সভানেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের গণতন্ত্রের সৈনিক শেখ হাসিনা বার্লিনে এসেছিলেন। তার কাছে তিনি তার কমিটি নিয়ে গিয়েছিলেন। আমরা বলেছিলাম আমাদের প্রাণপ্রিয় নেত্রী যদি এই কমিটিকে স্বীকৃতি দেয় তাহলে আমরা এই কমিটির সাথে কাজ করব, কিন্তু আমরা নেত্রীর সাথে কথা বলতে হবে। দুঃখের সাথে বলতে হয়, নেত্রীর কাছে আমরা যেন যেতে না পারি সেই জন্য আমাদের নাম লিস্টেড করে তারা
এই 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 ব্যক্তি সিকিউরিটির কাছে জমা দিয়েছিলেন এবং সিকিউরিটি আমাদের বিভিন্ন নেতাকর্মীকে ইভেন আমাকেও বাধা দিতেন যদি আমি যেতাম, তাদেরকে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রায় 100-র উপরে আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মীরা নেত্রীর সভায় উপস্থিত হতে পারেন নাই। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাদের নেতৃত্বে উনি একটা পাল্টা কমিটি করে আমাদেরকে ঘাত করার চেষ্টা করেন। আজকে আপনারা ইউরোপের আওয়ামী লীগ নেতৃবর্গ, বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবর্গ এবং আমার সহকর্মী ভাইয়েরা আপনারা স্পষ্ট মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের ভুল বুঝাবুঝি অবসান করে আজকে আমরা এক মঞ্চে আসতে পেরেছি। কিন্তু এর পাশাপাশি কিছু বক্তব্য আমার রয়েছে, সেটা হলো এখানে উনি কিছুদিন পর ফরিদ সাহেব রতন সাহেবকে পাশ কাটিয়ে আরেকটি কমিটির জন্ম দেন, যার নেতৃত্ব দেন সৈয়দ সেলিম। তিনি এইভাবে একের পর এক কমিটির জন্ম দিয়ে যাচ্ছিলেন জার্মানিতে। আরেকটু ইতিহাস আপনাদের বলতে হয়, 1975 সালে আমি এই আওয়ামী লীগের কারাকারি দেখে আমি আওয়ামী লীগকে শান্তশিষ্টভাবে চলার জন্য আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধু পরিষদ করেছিলাম। উনি 1995 সালে এই বঙ্গবন্ধুকে আবারও পাল্টা কমিটি বানিয়ে সে আমাকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিয়ে তারপরে আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি চুপ হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকে দেখেন জার্মানিতে বঙ্গবন্ধু কবর হয়ে গেছে, আজকের এই শ্রী বঙ্গবন্ধু পরিষদ কবর হয়ে গেছে। শ্রী অনিল দাশগুপ্ত আজকে আওয়ামী লীগকে যেভাবে খেলাধুলা করতেছেন, আদৌ কি তিনি আওয়ামী লীগকে শক্তিশালী করতে চান না আওয়ামী লীগকে আগামী দিনে কবর দিতে চান? এটা আজকে আমার সকল আওয়ামী লীগ নেতাকর্মীর কাছে প্রশ্ন। বন্ধুরা আমার, এই শ্রী অনিল দাশগুপ্ত 9 সেপ্টেম্বর আমাদেরকে একটা সভায় ডেকেছিলেন যে যেহেতু এখানে আমরা দ্বিধাবিভক্ত ছিলাম, সেই দ্বিধাবিভক্তকে কীভাবে ঐক্য করা যায় তার আহ্বানকে আমি অত্যন্ত আনন্দের সাথে স্বাগতম জানিয়েছিলাম। আমি বলেছিলাম আসবো, আমাদের মধ্যে ঐক্য হওয়া দরকার। কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই দিন উনি আমাদেরকে দ্বিধাবিভক্তকে আলোচনা করার সভা ডেকে সেখানে অগণতান্ত্রিকভাবে জোরপূর্বকভাবে মিথ্যার আশ্রয় নিয়ে এবং অন্য দলের নেতাকর্মীদেরকে নিয়ে, যার ভিডিও ফুটেজ আমার কাছে এখনও আছে, যে বিএনপি করে এ ধরনের লোকজন সেখানে উপস্থিত হয়ে আমাদের আওয়ামী লীগ কমিটি জন্ম দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রোপাগান্ডা করেছিল এবং তাদেরকে নিয়ে আমাদের এই ইউরোপিয়ান নেতা একটি অবৈধভাবে কমিটির জন্ম দিলেন এবং সেই কমিটি নিয়ে তিনি আমাদের দীর্ঘ বহু বছর পর আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মাননীয় সভানেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের গণতন্ত্রের সৈনিক শেখ হাসিনা বার্লিনে এসেছিলেন। তার কাছে তিনি তার কমিটি নিয়ে গিয়েছিলেন। আমরা বলেছিলাম আমাদের প্রাণপ্রিয় নেত্রী যদি এই কমিটিকে স্বীকৃতি দেয় তাহলে আমরা এই কমিটির সাথে কাজ করব, কিন্তু আমরা নেত্রীর সাথে কথা বলতে হবে। দুঃখের সাথে বলতে হয় নেত্রীর কাছে আমরা যেন যেতে না পারি, সেই জন্য আমাদের নাম লিস্টেড করে তারা এই ব্যক্তি সিকিউরিটির কাছে জমা দিয়েছিলেন এবং সিকিউরিটি আমাদের বিভিন্ন নেতাকর্মীকে ইভেন আমাকেও বাধা দিতেন যদি আমি যেতাম, তাদেরকে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রায় 100-র উপরে আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মীরা নেত্রীর সভায় উপস্থিত হতে পারেন নাই। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা আজকে জার্মানে অবস্থিত 2টা কমিটি, একটা ছিলাম আমরা নির্বাচিত কমিটি, একটা ছিলেন আমাদের পূর্বের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত যিনি ছিলেন জিল্লুর রহমান, তার স্বীকৃতি দেওয়া কমিটি। আজকে আমরা জার্মানের আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য এবং একটা সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য আমরা 2 দল ঐক্য হয়ে একটি আহ্বায়ক কমিটি করেছি। আমরা এই আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত আছেন এবং সাথে সাথে সারা জার্মানের নেতাকর্মী এবং ইউরোপ নেতৃবর্গের নেতাকর্মীদের কাছে আমরা আপনাদের সকল রকম সহযোগিতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গ।